সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে এভাবে কেন এসেছি সেটা তোমাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে রাতে রাতে জ্বর আসে, জ্বর কমে না। ওষুধ খাওয়ায় জ্বর কমে যায়, আবার জ্বর আসে, আবার জ্বর কমে যায়। ওষুধ খাওয়াতেই থাকে, মানে ওষুধের অ্যাকশন কমে যাবে, আবার জ্বর আসবে। তো এর জন্য আমি ভিডিও শুট করতে পারছি না। মেয়ে অসুস্থ, তোমরা তো সবাই জানো। আর সন্তান যদি অসুস্থ থাকে তার কোনো মোটেই ভালো লাগে না। তো আমার মেয়ে যাতে সুস্থ হয়, ভালো হয়, এই তোমাদের কাছে বললাম। আর বর্ষা হচ্ছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি, পেপার দিয়ে রেখেছি, এটা বর্ষা হচ্ছে। এইখানে পাহাড়ের এলাকা, তো আসলে এখানে আমাদের বাড়ি না, আমরা কাজের সূত্রে এখানে আছি। আমাদের বাড়ি হাসনাবাদ, ভবানীপুর। চলো, শেষকাল আছে, তো হসপিটালে নিয়ে যাবে। আগেরবার চেক করেছিলাম, তা ডাক্তার বলেছিল কি যে ও অতিরিক্ত কৃমি হয়েছে। আমি কৃমির জন্য ওষুধও খাইয়েছি, তবুও হয়নি। আবার আজকে নিয়ে যাব বিকেল বেলায় ডাক্তারের কাছে, আবার আজকের রক্ত পরীক্ষা করাবো। তো কেন এরকম বারবার হচ্ছে আমি তো বুঝতে পারছি না। ডাক্তারও বলছে যে ওষুধ খাওয়াইছে, কৃমির ওষুধ, তবুও কেন এরকম হচ্ছে। তো তোমাদের কাছে আমি প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মেয়ে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। না হয় আমরা অনেক দূরে আছি বাড়ি থেকে, এই জন্য সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আজকে সকালে উঠেছি, আজকে ওষুধ খাইয়ে দিয়েছি, তো এখন একটু জ্বরটা কম আছে, তবুও গা অনেক গরম আছে। তো বাবা বিকেল বেলায় নিয়ে যাবে। এখন মানে হসপিটালে এখন ভিড় ব্যাপক, বিকেলের দিকে কম থাকে, ওই জন্য বিকেলের টাইমে যাবো। আর আমরা তো এখানে ভাষা জানি না, তো মামা আছে, সেই মামা নিয়ে যাবে, বিকেলের দিকে যাব। তো তোমাদের কাছে আমি বললাম, শেয়ার করলাম। মেয়ের জন্য প্রার্থনা করো ভগবানের কাছে, যেন মেয়ে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। এইটুকুই বলার ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবা, আমি যাতে এগিয়ে যেতে পারি, আমার মেয়েকে সুস্থ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।